তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয়। অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না। এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক, কোনটা কত বছর আগের, যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে। কেমন যুবকদের আইডল যে বললেন, আপনি বুঝলেন পোলাপান দেখছেন কত কথা কন, আইডল বলবেন না। কেমন কানে তুলা দিয়ে কথা বলতে হবে, কারণ এই ছেলে পেলে চুপ করবে না। এরা অনেক শক্তিশালী, এদের আগে কেউ যুবক ছিল না, এদের পরে কেউ যুবক হবে না, এরা বৃদ্ধে পরিণত হবে না। এরা মসজিদে কথা বলে, মাদ্রাসায় কথা বলে, মাহফিলে কথা বলে, রাজনীতিক ওখানে কথা বলে, বাপ মায়ের উপরে কথা বলে, এরা হচ্ছে যুবক, অনেক শক্তিশালী, যারা বৃদ্ধ হবে না। ও আসমান থেকে যুবক হয়ে নামছে, ওর চাইতে শক্তিশালী মানুষ ওর আগে কেউ ছিল না। কেমন যাক, আলহামদুলিল্লাহ কিছু শোনা যায় না, ডিস্টার্ব ফিল করতেছি না। যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য, বাইরের থেকে মেহমান কেউ করে নিজেরা কথা বলবে, তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু না। আপনি যখন বাইরের থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, নিজেরা কম বলবেন, ওকে কথা বলতে দিবেন, বলে চলে যাবে শেষ। যে কেউ, ওটা আমি আমাকে বলতেছি না। আপনি এত আয়োজন করছেন, কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন, একজন বা একের অধিককে, শুধু ওদেরকে বলতে দিবেন। কেমন আর নিজেরা যেহেতু আসছেন, শুনবেন, ডেকে নিজেদের জ্যাবের টাকা খরচ করে এই যে এই ফার্নিচার, এই প্যান্ডেল করছেন, এই মাইক করছেন, এই ব্যানার পোস্টারিং করছেন, কেউ না কেউ 10 টাকা 20 টাকা 100-200 টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ, হালাল বা হারাম, আপনি ব্যয় করেছেন। সম্পদ হারাম হোক বা হালাল হোক, সবার কাছে তার সম্পদের মায়া আছে। সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন শুনবেন, তাইলে হলো বুদ্ধিমানের কাজ। কেমন কখনো হোটেলে দেশি মুরগি অর্ডার করে ফার্মের মুরগি দিয়ে খাইয়া নিজের চালাক মনে করেন। কেমন যাই হোক, রমাদান কতটা ফজিলতপূর্ণ এটা নিয়ে আলোচনা করব। শবে বরাত, নিসফে শাবান নিয়ে তর্কে জড়াবো না। সবাইকে বলবো, যদি হাদিসে থাকে করো, যদি হাদিসে না থাকে করিও না। বাস একটুকুই বলে দেবো, তুমি কি কি করো এগুলো হাদিসে নাই, আমার ঠেকা পড়ে নাই বলার। একটা কথা বলে দেব, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে যে আবা, কে সে যে অস্বীকারী? বলল যে ফামান আতাআনি, যে আমার অনুসরণ করে, মানে আমি যত কিছুকে ইবাদত বলছি শুধু ওইটাকে ইবাদত বলে মানে এবং ওইটা করে, এর বাইরে কিছু করে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমাকে অস্বীকার করবে, সে হচ্ছে আবা। অস্বীকার দুই রকমের হয়। এক, উনি যা করেছে তা বলা যে আপনি ঠিক বলেন নাই, মানি না। আর একটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা, এইভাবে অস্বীকার হয়। কেমন এই শুধু এই নিসফে শাবান, শবে বরাত, এই রমজানের 15 দিনের আগে, হ্যাঁ, আর কোনো বিষয় আলোচনা করলাম না। ইবাদত করেন, যে ইবাদতের আদেশ আছে খুঁজে বের করুন। 15ই শাবানের ফজিলত নিয়ে তর্ক করছি না, অতটা যোগ্যতা আমার নাই যে আমি তাহকিক করবো এবং এখানে আপনাকে, ধরেন আমি জানিও, আপনাকে বলে লাভ কি? অধিকাংশ আমরা আলিফ বাতাই পড়তে পারি না, অধিকাংশ আমরা সূরা ফাতিহা জানি না, অধিকাংশ আমাদের মধ্যে 10 জন সাহাবীর নাম জানি না, অধিকাংশ আমাদের মধ্যে 5 জন নবীর নাম জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এমন অডিয়েন্সের সামনে। আর আমাদের এখন বক্তব্য আসলে কোনটা দেওয়া উচিত, এটাই তো কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন বক্তব্য দিলে আপনি বুঝবেন। না, আমি বলতেছি না যে আমি অনেক কিছু বুঝি, দেখেন আমি এটাই বুঝি না যে কোন টপিকে আপনার সাথে কথা বলা উচিত, এত কম বুঝি। তো নিশ্চয় শাবান নিয়ে আপনি ফজিলত বলবেন, আরেকজন অস্বীকার করবেন, আমি ওই টপিকে আসতেই রাজি না, কারণ আমার অত দক্ষতা নেই যে আমি তর্ক করতে পারবো। যদি একবার বলে তুই টুকটুকরি করছিস, আমি ওখানেই ফিনিশ। কেমন যদি বলে সার্টিফিকেট বাইর কর কোন মাদ্রাসা থেকে পাস করছিস, ওখানে আমি শেষ, কবি ওখানে নীরব হয়ে যেতে, আমি নীরব।
দামও দিয়ে গেলাম না। তবে এতটুকু বলবো, জুমার দিন খুতবা দিতে হয়, আদেশ আছে। জুমার দিন জোহরের সময় জুমার সালাত 2 রাকাত হবে, আদেশ আছে, পদ্ধতি আছে। সালাত আদায় করতে হয় তাকবীরে তাহরিমা দিয়ে, তারপরে সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, রুকু দিতে হয়, রুকু থেকে উঠতে হয়, সিজদায় যেতে হয়, 2 রাকাতে বসতে হয়, 2 এর অধিক রাকাতে 2 রাকাত পড়ে উঠতে হয়, 2 রাকাতে 2 রাকাত পড়ে শেষ করতে হয়। এই সকল পদ্ধতি, এই সকল আদেশ হাদিসের মধ্যে আছে। নিসফে শাবান, 15ই শাবান, শাবান মাসের অর্ধেকে কি আমল করতে হয়? নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, জিকির করতে হয়, রাত জাগতে হয়, দিন জাগতে হয়, মেহমানদারি করতে হয়। আসলে রমাদানে ফিতরা দিতে হয়, রমাদানে ফিতরা দিতে হয় ঈদে। ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে যাকাত বের করতে হয় একবার। এই সকল কিছুর আদেশ হাদিস থেকে, কোরআন থেকে নেওয়া যাবে। 15ই শাবান, ওই দিন আসলে করব কি, আল্লাহ নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন, উনি কি করেছেন আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে তর্কে যাব না। কেউ বলবেন দঈফ, কেউ বলবেন আছে, কেউ বলবেন হাসান, কেউ বলবেন হাদিস দঈফ হলেও মানা যায়, কেউ বলবেন আপনারা তো অমুক দঈফ হাদিস মানেন, এটা কেন মানবেন না? ওদিকে যাবোই না ভাই, এগুলো তো জিতেই যাবে না। না না, আপনি হারবেন না, আমিও হারবো না, এরকমই অবস্থা হয়ে গেছে। শুধু এতটুকু বলবো, 15ই শাবান, যেমন দেখেন ঘুমাইলে ডান কাত হইতে ঘুমাইতে হয়, কেমন? টয়লেটে বাম পা দিয়ে যেতে হয়, মসজিদে ডান পা দিয়ে যেতে হয়, সব এগুলো নির্দেশ হাদিস থেকে নেওয়া যায়। 15 শাবান একজন মুসলমান নর এবং নারী, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ সবাই, তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করেন, ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করো, আল্লাহ নবীর আদেশ, এই আদেশটা বের করে করেন। ওদিকে যাবো না, তাই আসলে ওই তর্কে গেলাম না। কেমন? রমাদানের সমস্ত বরকত, রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিসফে শাবান আর শবে বরাত নিয়ে ঝগড়া করে, ঠিক না? তো ওই ঝগড়ায় গেলাম না। জান, রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম, সামনে চলে আসতেছে। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, থামছে আপনাদের কথা? থামছে? আলহামদুলিল্লাহ।